100 বছরের একজনই নায়ক, চিরকালের মহানায়ক, বাংলা চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট। আজ আমাদের এভারগ্রিন ক্লাসিক বলবে তার কথাই। আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যদি কখনো কোনো স্বর্ণযুগ এসে থাকে, তাহলে তা এসেছিল উত্তম কুমারের হাত ধরে। উত্তম কুমার একক দক্ষতায় সমুজ্জ্বলভাবে বাংলা সিনেমার স্বর্ণযুগকে যেন নিজের হাতে ধরে রেখেছিলেন। সত্যি কথা বললে তার নাম উচ্চারণ হলেই মনের মধ্যে একটা শিহরণ জাগে আজও। এ তো পয়সা তো কিলি কোথা दिखाई दाड़ा छोड़ ये देख। अरे ये सब तो खुलाम कुची। हाँ सुजन के खूब धोखा दीचिस क्यों? अरे पैसा आवाज ही लोग के धोखा लागे, আসল पैसा दरकार हैला। एक कुंदन, हाँ कुंदन, बोल। আমাদের যদি সচমুচ এত পয়সা থাকতো की होतो तू गाड़ी बाड़ी लिए ऐसा मोटा हाथी बनती और हमें कप्तान बने शराब पी के जहन्नम में चली जेता। জাহান্নামে में चली যেতাম। रूपा सुन, ये सब छोड़, दुगदुगी बाजा, लाश लगा, बंदर लाचा। শত শত বাঙালি উত্তম নামে আজও পাগল, কিন্তু উত্তমকে যে কোনো পরিচয়ে বাঁধা যায় না। তিনি শুধু বাংলা সিনেমার একজন মহানায়কই নন, বাঙালির আবেগ, রোম্যান্টিসিজম, ভালোবাসা, বেদনা, স্বপ্ন এবং হাজার একটা না পাওয়া ব্যথার একজন প্রকৃত সঙ্গী বা প্রকৃত সাক্ষীও তাকে বলা যেতে পারে। কত না বর্ণে, কত না স্বর্ণে গঠিত, কতটি ছন্দে, কত সংগীতে রচিত, কত না গ্রন্থে, কত না কণ্ঠে পঠিত, তব অসংখ্য গায়। এই শুনছো না? আবার হাসি হচ্ছে। তুমি আমাকে এই শুনছো না? তুমি তো সত্যি শুনছো না। আবার তুমি আমাকে তুমি তার প্রত্যেকটা সিনেমা যেন মনে হতো আমার আপনার জীবনের গল্প। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম সুচিত্রা জুটি আজও অনন্য। এই দুজনের রসায়নকে ছাপিয়ে যাওয়ার মতন কোনো জুটি আজও তৈরি হয়নি। সাগরিকা, কি বলে? সাগরিকা? তুমি তো বেঙ্গল মেডিকেল কলেজে পড়তে দেখেছিলে তো সাগরিকা? এমন ভাবে দেখেছি, আজও আমার অন্ধ চোখে সর্বনাশ, এখনো তার কথা মনে রেখেছো? সাগরিকাকে দেখে ভোলা যায় না বাসন্তী। ভাববার কথা, ভালোবাসা যদি বলি হায় বাসন্তী, এত করেও সাগরিকার স্মৃতি বুঝতে পারলো না তোমার কাছ থেকে। সতীর সাগরিকা তোমার সাগরিকার হারানো সুর ফিরে পাওয়ায় অগ্নি পরীক্ষা থেকে ছাপমোচন, এই সমস্ত ছবিতেই উত্তম কুমার আর সুচিত্রা সেন একেবারে ফাটিয়ে কাজ করেছিলেন। আর প্রত্যেকটা সিনেমাই সেই সময় জবরদস্তভাবে হিট করেছিল। তাদের প্রেম, তাদের অভিনয় এতটাই আবেগপ্রবণ ছিল যে বারবার মনে হতো এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তবের কথা। জানি এটা তোমার খাবার, আমি খেলে তোমার কাছে উপোস করে কাটাতে হবে, কিন্তু রীতা আজকে আমি ভদ্রতার বাইরে চলে গেছি। খাওয়া আছে মানুষের এত দরকার, আগে তো জানতাম না। এটা আমার আপনার আমাদের প্রত্যেকের জীবনের কথা, আর সেই কারণেই এই জুটি আজও অমর হয়ে রয়েছে আমাদের মনে। আপনাকে কি বলে ধন্যবাদ দেব? দেবেন না ধন্যবাদ, আমার পাওনা আটানার সঙ্গে এটা না হয় যোগ করে নেবেন। বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ বলতে যে সময়টাকে বোঝানো হয়, উত্তম কুমার ছিলেন সেই সময়ের মূল শিখরে। আর এর কারণ ছিল তার সরল হাসি আর আত্মবিশ্বাসী চোখের ভাষা।
আর সেই সাথে সাবলীলভাবে সংলাপ প্রয়োগ করতে পারা। বাবা, আপনার সাহস তো খুব। হ্যাঁ, আপনি কি খুঁড়ে আসামি পেছনে পেছনে ছুটেছিলেন? তখন আমার বয়সও কম ছিল, তাই সাহস বেশি ছিল। ওই যে আগের দিনই বলেছিলাম, তার কথা বলার ধরন থেকে শুরু করে তার হাঁটা চলা সবটাই সেই সময় ফ্যাশন স্টেটমেন্টে পরিণত হয়েছিল। তাকেই মানুষ কপি করে বাঁচছে, আর তাকেই মানুষ কপি করে বাঁচতে চাইছে। দুবেলার খাওয়া কিন্তু এক বেলায়। নো কায়দা, নো ফ্যাশন, নো স্লিম, প্লেট খাওয়া। এত স্বাভাবিক অভিনয় বাঙালি বোধহয় এর আগে আর কখনো কোনো সিনেমাতে কারোর মধ্যে খুঁজে পায়নি। আর সেই জন্যই তো তিনি একধারে যেমন প্রেমিক, তেমন অন্যধারে সংগ্রামী, অন্যধারে তিনি ট্র্যাজেডির রাজপুত্র। প্রত্যেকটা চরিত্রে তিনি অনবদ্যভাবে অভিনয় করেছেন। দারিদ্র, দুঃখ, তার মানে আরাম তুমি ছাড়তে চাও না? না আরাম? হ্যাঁ, কি বলছো তুমি? ঠিকই বলছি। ভুলে যেও না সে পুরনো পোড়ো বাড়ির কথা। শুতে মাটিতে, খেতে এক স্লাইস করে পাউরুটি, 7 দিন অন্তর ভাত যুক্ত কোনো সন্দেহ। আর আজকে শাড়ি, বাড়ি, গয়না, টাকা, অলংকার, দাস দাসী, রাজা রানী। ঠিকই তো, এইসব সুখের দিন ছেড়ে সেই সব দুঃখের দিনকে কখন ফিরে যায়? তার ইচ্ছা অনিচ্ছা, প্রাপ্তি অপ্রাপ্তি, আশা নিরাশা, পাওয়া না পাওয়া, এই সব কিছুই কখন অজান্তেই যেন আমাদের চাওয়া না চাওয়া, পাওয়া সব কিছুর সাথে একেবারে মিলে মিশে একাকার হয়ে গেছে। সিনেমায় উত্তম কুমারের স্বপ্নভঙ্গ মানে তা যেন সমগ্র দর্শকের স্বপ্নভঙ্গ। কেন চুক্তি করিল তবু দাঁড়ের বসা ময়না কথা কয় না রে। হেথায় আকাশ তো নয় নীল, হেথায় খাঁচায় আটা কি, এই বন্ধ দ্বারের আধারে মন রয় না রে। ও ময়না কথা বল। সিনেমায় উত্তম কুমারের কিছু পাওয়া মানে সমগ্র দর্শকের কাছেই তা যেন একটা পরম পাওয়া। ঠিক এতটাই সাবলীল অভিনয় করতে পারতেন আমাদের মহানায়ক। জীবনের ছোট ছোট টানাপোড়েনকে উত্তম কুমার তার সহজ সরল অভিনয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছিলেন। দেখুন, ওই পুণ্য সঞ্চয়টা আমার ভাগ্যে নেই, বুঝলেন? আপনারা অ্যালবামের পাতা যদি কয়েকটা ছবি সংগ্রহ করতে না পারলাম, তাহলে তীর্থ ভ্রমণের রাহা খরচটাই মাটি হয়ে যাবে। ছবি তোলাটা আপনার একটা নেশা, যে তোমার কোনো পেশা নেই। কিন্তু নেশার তাগিদে খিদে তৃষ্ণার কথা ভুলে গেলে চলবে কেন? ওই দেখেছেন, খিদের কথাটা একবারে ভুলেই গেছিলাম। চলুন যাই। আর সেই কারণেই তিনি নব বাঙালি সমাজের মনে একটা অনুরণন তুলতে পেরেছিলেন। আমাদের এই আড্ডা তো চলতেই থাকবে, তবে এভারগ্রিন ক্লাসিকে আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনি কিন্তু শুনতে ভুলবেন না এভারগ্রিন ক্লাসিক। এখনই সাবস্ক্রাইব করুন উত্তম কুমার মুভিজ ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের প্রতিটি মুহূর্তের সাথে।